ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ফেয়ার গুয়াংজু চায়নাতে এটা শুরু হতে চলেছে। এই ক্যান্টন ফেয়ারে চাইনিজ 25,000 সাপ্লায়ার তাদের লক্ষ লক্ষ পণ্য এক জায়গায় জমা করে। তো একজন বাংলাদেশি হিসেবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে আপনি ক্যান্টন ফেয়ারে অ্যাটেন্ড করে আপনার ব্যবসাটাকে গেম চেঞ্জার করতে পারেন। ক্যান্টন ফেয়ার হচ্ছে চায়নার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার। এই ফেয়ারটা শুরু হয় 1997 সাল থেকে। এটা চায়নার সব থেকে পুরাতন একটা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার। সো এইখানে প্রায় 25,000 চাইনিজ সাপ্লায়াররা অ্যাটেন্ড করে। শুধু চাইনিজ সাপ্লায়ার না, ইন্টারন্যাশনাল থেকেও অনেক সাপ্লায়ার, ইভেন বাংলাদেশ থেকেও অনেক সাপ্লায়ার এখানে অ্যাটেন্ড করে এবং 200+ কান্ট্রির বিজনেসম্যানরা এখানে অ্যাটেন্ড করে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ইউনিক প্রোডাক্ট দেখাবো যেটা দিয়ে আপনি বাংলাদেশে বিজনেস স্টার্ট করতে পারেন। আমার পাশে যে হচ্ছে একটা রোবটটা দেখতে পাচ্ছেন, এই রোবটটা আসলে মেইনলি লজিস্টিক কাজে ইউজ হয়ে থাকে। যেহেতু আমরা ইম্পোর্ট এক্সপোর্ট সেক্টরে আছি, লজিস্টিক সেক্টরে আছি, সো উই আর রিয়েলি কিউরিয়াস টু নো অ্যাবাউট দিস রোবট। ওকে, সো আপনারা দেখেন আসলে এই রোবটগুলো কিভাবে কাজ করে। ছোট ছোট প্রোডাক্ট নিয়ে আসলে এগুলো কাজ করে আর কি, ঠিক আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা বিগ ইনভেন্টরি ম্যানেজ করে থাকে এই ধরনের রোবট অটোমেটেড সিস্টেম আর কি, ঠিক আছে। সো দেখেন বাংলাদেশে যেগুলো আসলে অনেক পুরাতন লজিস্টিক কোম্পানি আছে, আমার মনে হয় তাদের এই সব ধরনের টেকনোলজি ইউজ করা উচিত। এবং তারা যদি এই ধরনের টেকনোলজি ইউজ না করে তাহলে ইন ফিউচারে আসলে তারা বাংলাদেশ মার্কেটে টিকে থাকতে পারবে না। আমার পাশে যে আসলে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা আসলে অটোমেটেড বস্তা তৈরি হয়। সো আপনারা দেখেন আসলে এইটা আসলে কিভাবে কাজ করে। এই দেখুন এদের প্রথম বিভিন্ন সুতা এখানে সাজায় রাখা হয় এবং দেন তারপরে এই মেশিনের ভিতরে যায়, যে হচ্ছে আসলে অটোমেটেড ওই বস্তাটা তৈরি হয়, যেই উপর দিয়ে উঠে এসে দেন যে এই ধরনের বস্তাটা অটোমেটেড তৈরি হয়ে থাকে, যেটা বাংলাদেশে বিভিন্ন ধরনের সার, দেন তারপরে চাউল এবং অন্যান্য বিভিন্ন কাজে আসলে ইউজ হয়ে থাকে। তো এই বস্তা অটোমেটেড বস্তা বানানোর জন্য এই মেশিনটা আসলে ইউজ হয়। তো লুক অ্যাট দিস। আপনারা এইখানে একটা এগ্রিকালচারাল ড্রোন দেখতে পাচ্ছেন। এই ড্রোনটা 70 লিটার ওষুধ নিয়ে 20 মিনিট উড়তে পারে এবং 20 মিনিট উড়ার পরে তারপরে আবার হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, নতুন ব্যাটারিটা দিতে হবে। সো এটা এগ্রিকালচার ইনোভেশনের জন্য খুব ব্যাপক বড় মাইল ফলক এবং এদের মেন মার্কেট হচ্ছে ইউরোপ অ্যান্ড আমেরিকা। সো আপনারা শুধু এটা হচ্ছে অনেক বড় ড্রোন। সো বাংলাদেশে যারা আসলে বিগ আকারে এগ্রিকালচার নিয়ে কাজ করতেছেন তারা এইটা দেখতে পারেন। এবং এটার পাশে হচ্ছে এই আর একটা ড্রোন আছে, এটা হচ্ছে ওইটা থেকে একটু ছোট ড্রোন। তো এটার দামও মেবি একটু কম হবে। আমি এখন একটা পাওয়ার জেনারেশন কোম্পানির আউটলেটে এসেছি ক্যান্টন ফেয়ারে। সো আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার জেনারেশনের কাজে ইউজ হয়। দেখুন কত বড় একটা মেশিন। সো আসলে এই মেশিনটা ইন্ডাস্ট্রিয়াল কাজে ইউজ হয়ে থাকে। সো দেখেন কি বিগ একটা মেশিন। সো যেসব কান্ট্রিতে পাওয়ারের একটু শর্টেজ আছে বা পাওয়ারের একটু প্রবলেম আছে, সেসব কান্ট্রির জন্য এই ধরনের পাওয়ার জেনারেশন মেশিন আসলে খুবই ইউজফুল। আমার পাশে যে হচ্ছে অটোমেটেড মেশিনটা দেখতে পাচ্ছেন, এই অটোমেটেড মেশিনটা হচ্ছে ওয়াটার পিউরিফাই করে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা প্যাকেজিং এর কাজও করবে। আসলে একটা মেশিন, একটা অটোমেটেড মেশিন দিয়েই আসলে সব কিছু কাজ করা পসিবল। এই যে দেখেন, এই যে এটা স্টার্ট করে দিলে এখানে আপনার ওয়াটারটাকে পিউরিফাইড করবে এবং মনে করেন যে এটা বোতলজাত
বোতলজাতকরণও করবে আর কি, ঠিক আছে। তো লেবেল টেবেল লাগায় আপনার এভরিথিং কমপ্লিট হয়ে দেন তারপরে আসলে বোতলটা এমএনডি বের হয়ে আসবে। ক্যান্টন ফেয়ারে অ্যাটেন্ড করলে আসলে বাংলাদেশিদের আসলে সুবিধা কি হতে পারে? এক নম্বর হচ্ছে, এই ফেয়ারে অ্যাটেন্ড করলে বাংলাদেশি যারা ব্যবসায়ী আছে তাদের সাথে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে তারা ডিল করতে পারে এবং তাদের নতুন নতুন প্রোডাক্ট দেখতে পারে। এবং তাদের সাথে কেউ যদি চায় যে তাদের নতুন ব্র্যান্ড লঞ্চ করবে, সো তাদের সাথে কথা বলে তারা নতুন ব্র্যান্ড লঞ্চ করতে পারে। সো এবং তাদের বিভিন্ন ধরনের কোম্পানি যেগুলো আছে এই কোম্পানিগুলোতে তারা যে ভিজিট করতে পারে এবং প্রাইস নেগোশিয়েট করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এইটা হাজার হাজার লোক এখানে এসেছে এবং তাদের ব্যবসার জন্য এবং তাদের ব্যবসার জন্য নতুন নতুন প্রোডাক্ট সোর্স করতেছে। তো আপনারা দেখেন, সো কত মানুষ এখানে, ঠিক আছে। সো আপনি যদি বাংলাদেশে ব্যবসা করে থাকেন বা আপনার যদি বাংলাদেশে ব্যবসা থাকে, আপনাকে অবশ্যই চায়নাতে আসতে হবে। এবং এবং আপনি যদি চায়নাতে আসেন, আপনার ব্যবসার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে।